কেকেআর এর সেই বিতর্কিত দিন পর্ব ২। ২০১০ সাল দক্ষিণ আফ্রিকার বিপর্যয় কাটিয়ে কেকেআর আবার ফিরল ইডেনে। গ্যালারির চাপে হোক বা দলের ব্যর্থতায় ম্যানেজমেন্ট বাধ্য হলো সৌরভের হাতে অধিনায়কত্ব ফিরিয়ে দিতে। কিন্তু এবারের ফেরাটা আর আগের মতো সহজ ছিল না। ড্রেসিং রুমের আবহাওয়া তখন থমথমে। একদিকে কোচ জন বুকানন বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া বিষাক্ত রাজনীতির রেশ তখনও কাটেনি। ২০১০-এর সিজনে সৌরভ গাঙ্গুলি ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেন। কেকেআর এর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও হলেন, কিন্তু টিম প্লে অফে উঠতে পারল না। আর এটাই হয়ে দাঁড়ালো ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য মোক্ষম একটা অজুহাত। এরপর এলো ২০১১ সাল, আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় মোড়। নিয়ম অনুযায়ী সব প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন করে নিলাম হওয়ার কথা। গোটা কলকাতা নিশ্চিত ছিল যাই হয়ে যাক কেকেআর তাদের নিজের ঘরের ছেলেকে কখনো ছাড়বেন। কিন্তু ৮ ও ৯ জানুয়ারি সেই নিলামের দুদিন যা ঘটলো তা ছিল যে কোনো কেকেআর ভক্তের কাছে দুঃস্বপ্নের মতো। নিলামের টেবিলে একের পর এক ক্রিকেটারের নাম উঠছে, হাত উঠছে কোটি কোটি টাকার। কিন্তু যখন সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করা হলো, পুরো হল জুড়ে নেমে এলো পিনপতন নিস্তব্ধতা। শাহরুখ খানের কেকেআর চুপ, প্রীতি জিন্টা বা বিজয় মালিয়ারাও নির্বাক। নিলাম শেষে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় আনসোল্ড। দাদাকে কেউ কেনেননি সেই সিজনে। যে মানুষটা ইডেনের ঘাসে নিজের রক্ত ঘাম ঝরিয়েছেন, তাকে কেনার জন্য কোনো টিম একটাও বিড করলো না। মুহূর্তের মধ্যে রাজপথ রণক্ষেত্রের চেহারা নিল। ইডেনের বাইরে শাহরুখ খানের কুশপুতুল পুড়ল। শহর জুড়ে পোস্টার দেওয়া হলো, নো দাদা, নো কেকেআর। শাহরুখ খান মিডিয়ার সামনে এসে বললেন, এটি একটি পেশাদার সিদ্ধান্ত। আমরা তরুণদের নিয়ে দল গড়তে চাই। কিন্তু জনগণ প্রশ্ন তুললেন, যদি তরুণদেরই দরকার ছিল, তবে কেন গৌতম গম্ভীরকে $2.4 মিলিয়ন কেনা হলো? কেন দাদার জায়গা হলো না? অপমানিত মহারাজ কি ঘরে বসে থাকলেন? না। টুর্নামেন্টের মাঝপথে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দাদাকে তাদের দলে সই করালো। আর ভাগ্য দেখুন, ২০১২ সালের ৫ই মে সেই মহারাজের মুখোমুখি হতে হলো কেকেআরকে। কিন্তু এবার ভেন্যু ছিল ইডেন গার্ডেন্স। লড়াইটা আর কেকেআর বনাম পুনে থাকলো না, সেটা হয়ে দাঁড়ালো কলকাতা বনাম সৌরভ গাঙ্গুলি। সেদিন কলকাতার মানুষ এক অদ্ভুত সংকটে পড়েছিল। একদিকে নিজের প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স, অন্যদিকে প্রাণের প্রিয় মানুষ সৌরভ গাঙ্গুলি দাদা। গ্যালারিতে সেদিন কেকেআর এর বেগুনি রঙের চেয়ে দাদার জন্য আনা প্লাকার্ডের সংখ্যা ছিল বেশি। সেই ম্যাচে কেকেআর জিতেছিল ঠিকই, কিন্তু শাহরুখ খান কি সেদিন আড়ালে জয়ী হতে পেরেছিলেন, নাকি কলকাতার মানুষের মন থেকে তিনি চিরতরে মুছে গিয়েছিলেন? গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর দুবার চ্যাম্পিয়ন হলো, ট্রফি এলো শহরে, কিন্তু আজও ইডেনের কোনো এক কোণে কান পাতলে শোনা যায় সেই নামেটা আক্ষেপের গল্প। কেকেআর আর সৌরভ গাঙ্গুলির এই বিচ্ছেদ কি শুধুই ব্যবসায়িক ছিল, নাকি এর পিছনে কাজ করছিল কোনো ব্যক্তিগত প্রতিহিংসা? কেন আজও সৌরভ আর শাহরুখের সম্পর্ক সেই আগের মতো সহজ হলো না? এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজব আমরা শেষ পর্বে।